এই বরসতে যে কি ট্রাকে করা যাচ্ছে কি এই আস্তে আস্তে আস্তে, কি ব্যাপার বিয়েন? আপনারা কি ট্রাফিক পুলিশ নাকি? না না ভাই, আমরা ট্রাফিক পুলিশ না, আমরা হইলাম দুলাভাইয়ের সালাসালি বাহিনী। তো সালাসালি বাহিনী, ভালো কথা। আপনাদের দুলাভাইকে আপনারা ভিতরে নিয়ে যাবেন, আদর যত্ন করবেন, খাওয়াবেন, হাত পাখা দিয়ে বাতাত করবেন, তা না করে গেটটা কেন আটকাইলেন? বিয়াই আমার লেদা শিশ, কিচ্ছু বুঝে না। আদর যত্ন আপ্যায়ন তো হইবই, দুলাভাইয়ের আগে আমাদের ট্যাক্স দিতে হইব না? এতগুলা সালাসালি মেকআপ টেকআপ করে দাঁড়াই রইছে, এটার একটা ট্যাক্স আছে না? ওহ রে, মেকআপ শেকআপ করে আমাদের বাঁচাইছেন। যদি মেকআপ না করে এখানে দাঁড়াইতেন আমরা তো সবাই ভয়ই পাই যেতাম। ঠিক আছে, মেকআপ যেহেতু করছেন এটা খরচ হয়েছে, এই লন 10 টাকা আমাদের যাই দিতেন। নেন। না আমাকে কি খয়রাতি পাইছেন? 5,000 টাকা নিচে কোনো এন্ট্রি নাই। বুঝছি, আপনাদের মেকআপ এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মেকআপটা কমপ্লিট করে দিতেছি। হ্যাঁ, আর আমাদের আমি বলছি আপনারা জানেন মায়াতলী গ্রামের সব থেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনের বিয়ে করতে। এই হইতেছে হ্যান্ডসামের নমুনা। বার্থডে পার্টিতে কি করতে হয় আর বিয়ের গেটে কি করতে হয় সেইটাই জানে না, সেই নিজেকে দাবি করতেছে হ্যান্ডসাম। কোন দিক বিয়া? বাহ বিয়ান, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা তো আপনারাই খুঁজতেছিলাম। তো আপনি কোন গাছে ছিলেন? আপনি কি বেল গাছে ছিলেন নাকি আম গাছে ছিলেন? আপনাদের কত আরাম, আপনারা যে কোনো গাছে যে কোনো সময় যাইতে পারেন, থাকতে পারেন। বিয়াই, আপনি কি আমারে পেতনি বললেন? ঠিক আছে, পেতনির কাজ হচ্ছে ঘাড় মটকে দেওয়া। আসেন ঘাটটা আগায় দেন, আপনার ঘাটটা মটকে দেই। বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। কিন্তু বেআইন, আপনি মনে হয় জানেন না আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। ছোটবেলায় কত আচার মারছি। কি আপনি আমার আচার মারবে? এই যে মিষ্টি প্লেট আছে না, এটা দিয়ে বাইরে আপনারা বিচার খাবার না ফেলো। তাই নাকি? আসেন দেখি, বাইরান দেখি। খবর দেওয়ার কথা হচ্ছে, সাবধানে। আমার থানা এই কিসে এখানে কিসে? এই আমার লাত জামাই রে, এতক্ষণ ধরে গেটের মধ্যে দাঁড় করে রাখছো। এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা গেট আটকাইছি আর তারা আমাকে 10 টাকা দিয়ে বিদায় করতে চায়। তো ঝামেলা তো লাগবেই। জানি আপনি 5,000 টাকা চাঁদাবাজি করতেছে। 5,000 টাকা যায় যে চেহারা এক একজনের। ভাই আমি এখন বসছি, কোনো চিন্তা নাই, তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, ওরা সবাই মিলে গেছি। অনেক টাকা দেন। আমি বলতেছি মানার দরকার নাই, এতক্ষণ অনেক দেখছি আমি। তোমরা আসলে গেট বাবদ 5,000 টাকা চেয়েছো, এই জন্য সে এতক্ষণ বার্গেনিং করছে, দুষ্টামি করছে, এই জন্যই দেয় নাই। গেট বাবদ আমার কাছে বাজার হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, কিন্তু তরফ থেকে ওদের টাকাটা দিল যা। তোমার কি মনে হয় 50,000 টাকা পাওয়ার যোগ্য? এইটা আচ্ছা, টাকা ধরে রাখতেও জানতে হয়। এখন যে টাকাটা ধরে রাখতে পারলাম না, সেটা কি আমার দোষ? আমার কি এখনো পর্যন্ত দাঁড় করে রাখবা, হেনস্থা করবা? চুপ থাক না, তো তুমি আসছি দেখুনে। আরে যেমন নাচ জামাই মাথাটা ব্যাক হয়ে গেল, পা দুটো ব্যাক হয়ে গেল, ও যাইতে দে। আচ্ছা পিতা ধর। কি বেয়াই, আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মেজে বসেছিলেন? হবে আইন অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের বিয়া বলে কথা, একটা প্রিপারেশন তো ছিলই। কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খাইতাম তা পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই। বাবুর্চি মনে হয় আপনার মেকআপ ছাড়া দেখে ভালো ছিল, এই জন্য রান্না উল্টা পাল্টা হয়ে গেছে। বেয়াই, আপনি কিন্তু বেশি কথা বলেন। পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ করা চেহারা আপনারা দেখা মনে। আমার রূপের আগুন দেখা আপনি আবার গাইমা যায়েন না। কি বলেন বিয়ান, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। আলমগীর, এই যে এটা কিন্তু খুবই খারাপ হতেছে, কিন্তু নতুন আত্মীয়তা করতে যাচ্ছে, ভালো করে এগুলোকে কথা দেয়। সরি প্রিয় শালিকা, আমি বলতেছি আমার স্টেটমেন্ট আপনাকে দিই, বিশেষ করে তোমার। সরি, খাবার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই বাইরে হয়ে গেছে। না না বেয়াই, আমাদের দুলাভাইরে উল্টা পাল্টা কিছু বলা যাবে না। দুলাভাই তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাত ধোয়া দিব। দেখছো আমার শালিকারা কত ফার্স্ট ক্লাস, দেখছো কি মায়া করতেছে, কি ভালোবাসতেছে দুলাভাইকে। আমার হাত ধোয়া দাও।
দুলা ভাই, ডান হাতটা বাড়ানোর আগে বাম হাতটা পকেটে ঢুকায় আর টাকা বাইর করেন। 5,000 টাকা দিতে হইব। এমনি কিন্তু বিয়ের গেটে অনেক বড় ফাঁকি দিচ্ছে না, ওনার ফাঁকি দেওয়া চলবো না। দেখছো কি ফকির দি, এদের নজর 5-10 হাজার টাকার উপরে উঠেই না। বেআইন, আমরা লাখ টাকার নিচে খেলি না। গেটে যেমন টাকা পান নাই, এখানেও পাইবেন না। তাহলে হাত ধোয়া কপালে নাই। এখন আমার দুলা ভাইকে হাইট হাতে বসে থাকবো। দুলা ভাই হাতটা বাড়া দেন, আমরা ধোয়া দিই। সোনামণি লিল্লি, তোমাদের কষ্ট করে কিছুই করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা করে আসছি। শান্ত, সাবান বাইর কর, তেঁতুল গামলা বাইর কর। ভাইয়া, আমরা তোমার হাত ধোয়াই। কোনো কথা হইলো? কি রে? একটা বিয়ে বাড়ির মজা নষ্ট করার জন্য এরকম একটা খয়রাতি থাকাই চুপ। এটা কিন্তু অতিরিক্ত হইতেছে রে। ভাই, কষ্ট করে দিতে বলো, আর একদিন সব দিয়ে